আপনি ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, বড় প্রশাসনিক কর্মকর্তা হয়েছেন, ব্যবসা হয়েছেন, তবে আপনি আল্লাহকে চেনেন না, রসুলকে চেনেন না, শরীয়তকে আপনি জানেন না দলিল সহকারে, আপনি ফেল করেছেন। কিয়ামতের ময়দানে আপনি খাসিরিন, জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এর মধ্যে আমল নাই, সে ইলমের কোনো দাম নাই। কোন সমাজ কখনো পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত ইলম অনুযায়ী আমল হবে না। আজকে খুতবার বিষয় হচ্ছে ইলম অনুযায়ী আমলের গুরুত্ব, অর্জিত ইলম অনুযায়ী আমল। ইসলামের গুরুত্বটা কতটুকু এ বিষয়ে আলোচনা পেশ করার চেষ্টা করব। মুস্তাঈনান বিল্লাহ ওয়া হুয়া ওয়ালিয়্যুত তাওফীক। আমরা সবাই জানি ইসলামী শরিয়ার মধ্যে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইলম এবং আমল। প্রথমে আমাদেরকে নির্ধারণ করতে হবে ইলম কি, কোন জিনিসটাকে শরীয়তে আসলে ইলম বলা হয়, তাহলে সে অনুযায়ী আমল করাটা সহজ হবে। বর্তমান যুগের একজন প্রসিদ্ধ মুহাক্কিক মারা গিয়েছেন, যাকে আমরা মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ হিসেবে চিনি। ওনার একটা কিতাব আছে আল উসুলুস সালাসা, তিনটি মৌলনীতি। তার এই গ্রন্থের মধ্যে তিনি বলছেন, ইলামু আন্না ইয়াজিবু আলাইনা তাআল্লুমু আরবাই মাসাইল, আমাদের উপরে ওয়াজিব হচ্ছে, আপনারা জেনে রাখুন, ইলামু, তোমরা জেনে রাখো, আমাদের উপর ওয়াজিব হচ্ছে চারটা বিষয়ে, চারটা মাসাইলের ক্ষেত্রে ইলম অর্জন করা, জানা। এই চারটা বিষয় আমাদের জন্য ওয়াজিব, এই বিষয়টা জানা আমাদের জন্য ওয়াজিব। তিনি বলছেন আল উলা আল ইলম, তার মধ্যে এক নম্বর হচ্ছে আল ইলম, জ্ঞান। তিনি জ্ঞানের ব্যাখ্যা দিয়েছেন ওয়া হুয়া মা'রিফাতুল্লাহ ওয়া মা'রিফাতু রাসূলি ওয়া মা'রিফাতু দীনিল ইসলাম বিল আদিল্লাহ। তিনি বলছেন জ্ঞান হচ্ছে, ইলম হচ্ছে আল্লাহর পরিচয়, তার রসুলের পরিচয়, দ্বীন ইসলামের পরিচয় দলিল সহকারে। বলেন সুবহানাল্লাহ। আমাদের কাছে স্পেসিফাইড করে দিয়েছেন, কারণ ইলমটা যদি আপনি স্পেসিফাইড না করেন তাহলে সমস্যা আছে। মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব বলছেন ইলম বা জ্ঞান হচ্ছে আল্লাহর পরিচয়, তার রসুলের পরিচয়, দ্বীন ইসলামের পরিচয় কি সহকারে? বিল আদিল্লাহ, দলিল সহকারে। এই জ্ঞানের ব্যাপারে মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলছেন ইন্না হাযাল ইলমা দীন, আল্লাহর পরিচয়, তার রসুলের পরিচয়, শরীয়তের, ইসলামের শরীয়তের যে জ্ঞান পরিচয় দলিল সহকারে, এটাই হচ্ছে দ্বীন, এটাই হচ্ছে মূলত ইলম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইলম অর্জন করার জন্য বলেছেন, যারা এই ইলম অর্জন করবে তাদেরকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্লোরিফাই করেছেন। অনেক সময় স্কুলের মধ্যে লেখা থাকে দেখবেন, জ্ঞানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র, যদি বা হাদিস মেড ইন জিনজিরা, হাদিস জাল। আমরা অনেকেই মনে করি ফিলোসফি পড়লে, আমি ইংরেজি পড়লে, বাংলা সাহিত্য পড়লে যে জ্ঞান অর্জন হবে, এই জ্ঞান অনেক পবিত্র জ্ঞান, এই জ্ঞানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্জন করতে বলেছেন। এখানেই আমাদের ত্রুটি। আমি বলছি না ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পেশাটা পড়া হারাম, মুবাহ, কিন্তু আপনি ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পড়লে যদি আপনার ইখলাস থাকে, নিয়ত থাকে, এর মাধ্যমে আপনি দ্বীনের খেদমত করবেন, আপনি দ্বীনের পথে আপনি আপনার ইলমটাকে আপনি ব্যয় করবেন, এর মাধ্যমে আপনি আল্লাহর সন্তুষ্টি কামনা করবেন, আপনি সওয়াব পাবেন। আপনি কি পাবেন? নেকি পাবেন। কারণ এই জ্ঞানগুলো কোরআন হাদিসের জ্ঞানের বহির্ভূত নয়। তবে এখনকার যুগে যেভাবে বস্তুগত শিক্ষাগুলোকে দ্বীন থেকে আলাদা করে ফেলা হয়েছে, এটাকে গ্লোরিফাই করা দিয়ে ইলম আপনি বলতে পারবেন না। আপনাকে যেটা ফরজ করা হয়েছে সেটা ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, বড় প্রফেসর হওয়া নয়। আপনার জন্য কম্পালসারি হচ্ছে তিনটা জিনিস। এই ইলমটা অর্জন করা আপনার জন্য ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছেন, তালাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম, কোন ইলমটা ফরজ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই তিনটে ইলমই হচ্ছে আপনার জন্য ফরজ। আপনি ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, বড় প্রশাসনিক কর্মকর্তা হয়েছেন, ব্যবসা হয়েছেন, তবে আপনি আল্লাহকে চেনেন না, রসুলকে চেনেন না, শরীয়তকে আপনি জানেন না দলিল সহকারে, আপনি ফেল করেছেন। কিয়ামতের ময়দানে আপনি খাসিরিন, জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আপনি কখনো কল্যাণ অর্জন করতে পারেননি। আমাদের সমাজের মানুষ মনে করে ডাক্তার হয়ে গেছে, ইঞ্জিনিয়ার হয়ে গেছে, সে প্রতিষ্ঠিত হয়ে গেছে। না। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের ডাক্তারি প্রফেশন, ডাক্তারি শিক্ষা, এমবিবিএস ডিগ্রি, আমাদের বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এবং আমাদের যে জেনারেল অনার্স মাস্টার, এগুলোকে আমাদেরকে ইসলামী কোরআন
হাদিস, আল্লাহ, তার রসুলের পরিচয়, দিন ইসলামের পরিচয় সহকারে সিলেবাস গুলো যদি সাজাতে পারি, তাহলে এগুলোকে আমরা উপকারী এলেম হিসেবে ধরতে পারবো। সম্মানিত উপস্থিতি, এই এলেমটাই আমাদেরকে অর্জন করতে বলা হয়েছে, এই এলেমটাকে আমাদেরকে দিন বলা হয়েছে। 2 নম্বর তিনি বলেছেন, 2 নম্বর বিষয় হচ্ছে আল আমালু বিহি। এলেম অর্জন করলাম, এই এলেম অনুযায়ী আমল করা, এই এলেম অনুযায়ী আমল করা। আমাদের সমাজে আপনি দেখবেন, আমাদের আলহামদুলিল্লাহ এলেম অনেক রয়েছে, কিন্তু আমল করার মানুষ কম। আপনি যখন সোশ্যাল মিডিয়ায় যাবেন, ফেসবুকে যাবেন, হাজারো হাদিস, শত শত হাদিস আপনি প্রতিদিন দেখেন, অনেক হাদিস আপনি শেয়ার করেন না? একটা সুন্দর হাদিস পেলাম, আমি শেয়ার করলাম। হাদিস কি শেয়ার করার জিনিস? আমাদের সবার মধ্যে এই টেন্ডেন্সি, এটা সুন্দর একটা হাদিস পেলাম, সেটা শেয়ার করলাম। অথচ হাদিস তো শেয়ার করার বিষয় নয়, আপনি আমল করেছেন কিনা শেয়ার করেন, কোনো সমস্যা নাই। আপনি এটা অনুযায়ী আমল করেছেন কিনা আগে সেটা কনফার্ম করেন, কনফার্ম করার অনুযায়ী এরপরে আপনি কি করেন, হাদিসটা শেয়ার করেন। আমরা অনেক ভালো কথা বলি, ভালো কথা মানুষকে অনুসরণ করে, বিশেষ করে আমাদের মতো যারা খতিব রয়েছেন, অনেক ভালো কথা আমরা বলি, ওয়াজ মাহফিলে আমরা অনেক সুন্দর সুন্দর কথা বলি, কিন্তু আমাদের অনেকের মধ্যে নিজেদের মধ্যে সেই আমলটা নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই এলেমের কারণে হয়তো আমাদেরকে জাহান্নামে যেতে হবে। ওই ব্যক্তির চেয়ে আপনি অধিক গুনাহগার, যে ব্যক্তি না জেনে গুনাহ করে। এক ব্যক্তি না জেনে গুনাহ করে, আর এক ব্যক্তি জেনে গুনাহ করে, দুইজনের অপরাধের মাত্রা কি সমান? আপনি জানেন না এটা গুনাহ, এই গুনাহটা আপনি করেন, এটার প্রভাব কি আপনি জানেন। এই গুনাহটা করলে আপনার ঈমান চলে যাবে, এই গুনাহটা কবিরা গুনাহ, আল্লাহ এটা অপছন্দ করেন, জানেন, তারপরে এই গুনাহটা আপনি করেন। আরেকজন ব্যক্তি একই গুনাহ করে, কিন্তু সে এই বিষয়ে তার জ্ঞান নাই, এটার ক্ষতিকর দিকটা কোথায়, এটা কত বড় গুনাহ, এটা করলে কি হবে সেটা তার জানা নেই। দুইজনের গুনাহ কখনো সমান নয়। এই জন্য আমাদের মুসলমানদের ক্ষেত্রে, বিশেষ করে আমরা যারা কোরআন সুন্নাহর অনুসারী, সালাফি বা আহলুল হাদিস দাবি করি, আমাদের ক্ষেত্রে কথাটা সমানভাবে প্রযোজ্য। আমরা প্রচুর ইলম অর্জন করে যাচ্ছি, কিন্তু সে অনুযায়ী আমাদের আমলটা কই? সুফিয়ান আস-সাওরী রাহিমাহুল্লাহ, ইবনে হারব রাহিমাহুল্লাহ, সুফিয়ান আস-সাওরী আমরা জানেন বিখ্যাত একজন তাবেঈ। ওনার কাছে গেলেন হাদিস শোনার জন্য। তখন সুফিয়ান আস-সাওরী রাহিমাহুল্লাহ তাকে বলছেন, হাত্তা তা'মালু বিমা তা'লামুন সুম্মা তা'তুনি ফাউহাদ্দিসুকুম। তিনি বলছেন, তুমি যতটুকু শুনলে, তোমার যে ইলম অর্জন হয়েছে, সে অনুযায়ী আগে আমল করো। মাদ্রাসার তোল্লাবদের ক্ষেত্রে এটা খুবই প্রযোজ্য। শিক্ষক বলেন, তোল্লাব বলেন, আমরা যারা কোরআন সুন্নাহ অনুসারী, আমাদের জন্য খুবই প্রযোজ্য। আমাদের যতটুকু ইলম আছে সে অনুযায়ী আমরা আমল করি। উনি ইলম অর্জন করতে গেছেন। আমাদের অনেক ভাই আসেন যে আমরা কোরআন শিখবো, হাদিস শিখবো, কোরআন বুঝবো, হাদিসের তাফসীর বুঝবো, আরবি শিখবো, ইলম অর্জন করবো, প্রত্যেকদিন প্রাত্যহিক হাদিস পড়বো, তাফসীর পড়বো। এই যে ইলম আপনি অর্জন করছেন, সে অনুযায়ী আমল কি আপনার আছে? সুফিয়ান আস-সাওরী রাহিমাহুল্লাহ তার তোল্লাব, তার তালেব ইবনে হারবকে বলছেন, হাত্তা তা'মালু বিমা তা'লামুন, আগে আপনি যে ইলমটা অর্জন করেছেন, যা আছে সে অনুযায়ী আমল করেন। সুম্মা তা'তুনি, এরপরে আমার কাছে আসেন, ফাউহাদ্দিসুকুম, এরপরে আমি তোমাকে হাদিস বর্ণনা করব, নতুন ইলম আমি তোমাকে শিক্ষা দেব। সুবহানাল্লাহ। কারণ যে ইলমের মধ্যে আমল নাই, সে ইলমের কোনো দাম নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল ইলমু লা ইউমালু বিহি কাকানজ লা ইউনফাকু মিনহু ফি সাবিলিল্লাহি আযজা ওয়া জাল্লা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যে ইলম আমল হয় না, যে ইলমের উপরে, যে জ্ঞানের উপরে আমল করা হয় না, সেটা হচ্ছে এমন গুপ্তধন যেটা কখনো আল্লাহর রাস্তায় খরচ করা হয় না। এটা একটা গুপ্তধন। ইলমটা আপনি অর্জন করেছেন, এটা অনেক বড় সম্পদ, কিন্তু এটা যেহেতু আপনি আমল করেননি, ধন যেভাবে আল্লাহর রাস্তায় খরচ না করলে সওয়াব পাবেন না, গুপ্তধন গুপ্তই থেকে যাবে। কানজ বলা হয় গুপ্তধন, যে ধনটা মাটির নিচে আছে, কোনো কিছু নিচে আছে, অনেক মূল্যবান সম্পদ, কিন্তু কেউ ফাইন্ড আউট করতে পারেনি। ইলমটা হচ্ছে সেরকম, যদি আপনি আমল না করেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা একটা কৌল আপনাদের সামনে শেয়ার করেছি, উপস্থাপন করেছি খুতবার শুরুতে। তিনি বলছেন, লা ইয়াকুনুর রাজুলু আলিমান হাত্তা ইয়াকুনা মুতাআল্লিমান। কোন ব্যক্তি আলেমই হতে পারবে না। আমরা অনেকে দাবি করি যে আমরা আলেম, দায়ী, আমি দাওরা করেছি। কালকে বলছিলাম, সোশ্যাল মিডিয়া একটা ইন্টারভিউ দেখছিলাম একজন নাশিদ শিল্পীর। এই ব্যক্তি কোরআনে হাফেজ, এই ব্যক্তি দাওরা করেছে হানাফি মাদ্রাসা থেকে, কওমি মাদ্রাসা থেকে। তবে তার জীবনের অধিকাংশ সময় সে বলেছে
সে প্রায়শই সে তবলা, গিটার, ড্রাম নিয়ে ব্যস্ত থাকতো বন্ধুদের সাথে। তার বাবা একজন বড় আলেম ছিলেন, 60 বছর তার বাবা মাদ্রাসার শিক্ষকতা করেছেন, আলেম পরিবারের সন্তান। তার ভাই বেরাদাররা হাফেজ, তার বোনরা হাফেজ, তার ভাগিনারা হাফেজ, হাফেজের পরিবার, হাফেজের ডিব্বা বলে আর কি। অথচ এই লোক গান গাইতো, এবং এমন গান গাইতো, সে গিটার ব্যবহার করতো, হারমোনিয়াম ব্যবহার করতো। আল্লাহ তাকে ওই জায়গা থেকে হেফাজত করেছেন, এখন হয়তোবা ইসলামী গান গায়। আপনাদের অনেকে পরিচিত, নাম বললেই চিনবেন, সঙ্গত কারণে নাম বলছি না। ওই ব্যক্তি আলেম হতে পারবে না। আল্লাহ আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাত্তা ইয়াকুনা মুতাআল্লিমান, যে ছাত্র হতে পারবে না সে কখনো আলেম নয়। আপনাকে প্রথমে শিখতে হবে। এরপর তিনি বলছেন, ওয়ালা আলিমান হাত্তা ইয়াকুনা বিল ইলমি আমিলান, যে তুমি ততক্ষণ পর্যন্ত আলেম হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার অর্জিত জ্ঞান অনুযায়ী আমল করতে পারবে না। সুবহানাল্লাহ। এই সংজ্ঞাটা যদি হয়, বাংলাদেশের অধিকাংশ আলেম তো আলেমই নয়। বাংলাদেশের অধিকাংশ আলেম কি নয়? আলেম নয়, লাইসা বিআলেম। কারণ আমাদের অধিকাংশ আলেমদের মধ্যে আমল কই। এবার যদি আমরা আমাদের কথা ধরি, যে আমরা দাবি করি ওয়ান্নাত্তাবিউল কুরআন ওয়াস সুন্নাহ ফি জামিই নাওয়াহিল হায়াতি মিন গায়রি ইশতিরাক, আমরা আমাদের জীবনের সমস্ত ক্ষেত্রে আমরা কোরআন হাদিসকে মানি। এই মানার মানাটা হচ্ছে সে অনুযায়ী আমল করেন কিনা। যদি আমল করেন তাহলে আপনি মানেন, যদি আপনি আমল না করে থাকেন তাহলে আপনি মানেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের 69 নম্বর আয়াতে যেটা বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে ব্যক্তি আমার পথে চেষ্টা করবে আমি তাকে আমার রাস্তায় পরিচালিত করব। এই আয়াতের তাফসীরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাযীনা ইয়ামালুন বিমা ইয়ালামুন, যারা যে ইলমটা সে অর্জন করেছে সে অনুযায়ী আমল করে। আল্লাযীনা ইয়ামালুন বিমা ইয়ালামুন নাহদিহিম ইলা মা লা ইয়ালামুন, যে ব্যক্তি ইলম অর্জন যতটুকু করে সে অনুযায়ী আমল করার চেষ্টা করে, আমল করে, এরা হচ্ছে ওই সকল ব্যক্তি নাহদিহিম ইলা মা লা ইয়ালামুন, তারা যে বিষয়ে জানেও না সে বিষয়ে আমি তাদেরকে হেদায়েত দান করি, সঠিক পথে পরিচালিত করি। বলেন সুবহানাল্লাহ। আয়াতের কত সুন্দর তাফসীর। আপনাকে আল্লাহ এমন, আপনি একটা ইলম সম্পর্কে আপনার জানা নাই, ওই রাস্তাটা আপনার জানা নাই, শরীয়তের ওই বিষয় সম্পর্কে আপনি জানেন না, কোন রাস্তাটা সঠিক কোন রাস্তাটা বেঠিক সেটা আপনি জানেন না। আল্লাহ আপনাকে সঠিক রাস্তাটা তখনই খোঁজার জন্য, বের করার জন্য, পাওয়ার জন্য, সঠিক রাস্তা আপনাকে দেখিয়ে দিতে সহযোগিতা করবে তখন যখন আপনি আপনার অর্জিত জ্ঞান অনুযায়ী আমল করবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমলটা তো গুরুত্বপূর্ণ জিনিস। আপনি অবাক হয়ে যাবেন, আমি আমার ইলমি জগতের শুরুতে 2012-13 সালের ঘটনা, নতুন নতুন সালাফি যখন হই, একজন মুরব্বী ছিলেন সরকারি অফিসার। তো তিনি দেখবেন আমাদের এখানে আহসানুল্লাহ বিন সানাউল্লাহ, ওনার একটা ফাজাইলে আমল আছে, সহিহ ফাজাইলে আমল, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর সংকলনকৃত। তা আমি ওনাকে দেখতাম চাঁদগাঁও বি ব্লক বড় আবাসিক যে রেসিডেন্সিয়াল চাঁদগাঁও আবাসিক এলাকার যে বড় যে জামে মসজিদ, আপনি দেখবেন অনেক বড় জামে মসজিদ, এটা 6 নম্বর রোডের মুখে, অর্থাৎ ওইটার ডান পাশে একটা পকেট গেট আছে বাথরুমের পাশে। উনি সবসময় দেখলাম এই ফাজাইলে আমলটা খুলতো, লম্বা দাড়িওয়ালা মানুষ, সাদা দাড়ি, বয়োবৃদ্ধ, প্রায় 65 থেকে 70 বছর বয়স, হাতে একটা সিগারেট থাকতো এবং ফাজাইলে আমলের হাদিসগুলো পড়তো আর টান দিত। ওয়াল্লাহি হয়তো উনি এখনো বেঁচে আছেন, আল্লাহ ওনাকে হেদায়েত দান করুন। কোরআন হাদিসকে ভালোবাসে, এই হচ্ছে ওনার ইলম অর্জন করার ধাস। ওনার কিন্তু ইলম অর্জিত হচ্ছে, যেহেতু উনি হাদিস পড়ে, কোরআন পড়ে, ওনার ইলম অর্জন হচ্ছে না? ইলম অর্জন হচ্ছে, কিন্তু সে অনুযায়ী কি নাই? আমল নাই। আমার ওদের অধিকাংশ মানুষ দেখবেন সুদের সাথে জড়িত, হারামের সাথে জড়িত, জানে সেটা হারাম, গীবতের সাথে জড়িত। গীবত কি? আমরা অনেক সময় উসিলা তালাশ করি। গীবত হচ্ছে সেই জিনিস যেটা আপনি এমন কথা বলছেন, যার ব্যাপারে বলছেন তিনি শুনলে তার মনে কষ্ট আসবে, তিনি এটা পছন্দ করেন না। অথচ আমরা যেটা জানি, এখন আপনি বলতে পারেন অনেকে ইমাম নববী রাহিমাহুল্লাহ সহ 6টা কন্ডিশন হলে গীবতটা জায়েজ হতে পারে, যদি আপনারটা জায়েজ না হয়, যদি আপনারটা ওই ক্রাইটেরিয়ার মধ্যে না পড়ে,
তাহলে তো আপনি মৃত ভাইয়ের গোশত খেলেন, কিয়ামতের ময়দানে এটা জবাব দিতে আপনাকে করতে হবে, আমল দিয়ে করতে হবে। হুদা কাজ আমরা করি, বেহুদা কাজ, অনর্থক কাজে কর্ম আমরা লিপ্ত। এলেম অর্জন করার পরে কেন আমল করার প্রতি আমাদের টেন্ডেন্সি নেই। কোন সমাজ কখনো পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত এলেম অনুযায়ী আমল হবে না। এই জন্য জ্ঞানকে যদি আপনি প্র্যাকটিক্যালি সমাজে ইমপ্লিমেন্ট করতে চান, বাস্তবায়ন করতে চান, সমাজকে পরিবর্তন করতে চান, তাহলে আমল করতে হবে। বাংলাদেশের অধিকাংশ মানুষ জানে মিথ্যা বলা মহাপাপ, এটাই তো শিখছে। কবিরা গুনাহ, হারাম, মুনাফিকুল লক্ষণ অনেকে জানে না, মহাপাপ তো শিখছে। এরপরও 99% মানুষ মিথ্যা কথা বলে কেন? কারণ আমল নাই। এটা যে নেসেসিটি, তার যে আমল করতে হবে সেটা সে জানে না। এলেম তার কিন্তু ঠিকই আছে। কিছুদিন আগে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে একটা ফাউন্ডেশন আছে, নাম হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন। নাম শুনছেন তো আপনারা? বাংলাদেশের যত দিনই কাজকর্ম হয় সবকিছু ইসলামিক ফাউন্ডেশনের, ধর্ম মন্ত্রণালয়ের আন্ডারে, এই ইসলামিক ফাউন্ডেশনের অধীনেই হয়ে থাকে। অবাক হয়ে যাবেন, তাহলে ইসলামিক ফাউন্ডেশনে যারা নিয়োগপ্রাপ্ত হবে, যারা খেদমত করতে চাইবে, সরকারি যারা কর্মকর্তা হবে, এরা আলেম হবে, এরা দিনদার হবে, এরা কখনো হারাম কাজে জড়িত হবে না। বাংলাদেশের যত মন্ত্রণালয় আছে সবচেয়ে ওয়ান অফ দ্য বেস্ট করাপ্টেড একটা মন্ত্রণালয় হচ্ছে ধর্ম মন্ত্রণালয়। আপনি অবাক হয়ে যাবেন, বাংলাদেশের ধর্মভিত্তিক যত কাজ কারবার আছে ওইখানে 2 নাম্বারই সব হয়, এবং যারা করে তারা সব দাড়ি টুপি আলাদা। কিছুদিন আগে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক পর্যায়ে একজন ব্যক্তি 15 বছর ধরে চাকরি করছে, অথচ তার অনার্স সার্টিফিকেট জাল। কিছুদিন আগে টিম সার্চলাইট নামে নিউজ 24 এর একটা টিভি চ্যানেল এই রিপোর্টটা করেছেন। ইসলামিক ফাউন্ডেশনের গত যে আপনার নিয়োগগুলা হয়েছে গত 15 বছরে, 10 বছরে, অধিকাংশ হচ্ছে ভুয়া, অবৈধ, টাকার বিনিময়ে জাল সার্টিফিকেট করে ইসলামিক ফাউন্ডেশনে ওনারা দ্বীনের খেদমত করছেন। এই লোকগুলো আবার বড় বড় আলেম, আপনি নাম দেখলে চিনবেন, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কোরআন প্রতিযোগিতার বিভিন্ন প্রতিযোগিতার উপস্থাপনা করে, বিভিন্ন বড় বড় ভাইরাল বড় বড় স্কলার, এদের সার্টিফিকেট জাল। এই লোক কিন্তু আবার হারামের ব্যাপারে লোকের ওয়াজও আছে। এখন যারা সাংবাদিক এরা কিন্তু আসলে ক্রিটিক্যাল টাইপের লোক, দুনিয়ার ক্ষেত্রে কিন্তু এরা বুদ্ধিজীবী। এরা আবার উনি যে হারামের ব্যাপারে ওয়াজ করছে সেটা ওইখানে লাগাই দিয়ে তারপর ওনার সার্টিফিকেট জালের প্রমাণ দিছে। এই লোকের কিন্তু এলেম আছে, কিন্তু কি নাই? বেশিরভাগ ক্ষেত্রে আমাদের অবস্থা সেই। দেখবেন যে সুদ খায় সেও জানে সুদ হারাম। বাংলাদেশের যত এই যে কৃষি অধিদপ্তরের একটা রিপোর্ট দেখছিলাম কিছুদিন আগে, গরিব মানুষের হক মেরে খায় কিভাবে, এটা আপনি দেখবেন। মানুষগুলোকে দেখে মনে হয় ফেরেশতা। সবারই এলেম আছে, হালাল কোনটা হারাম কোনটা, আল হালাল বাইয়িন আল হারাম বাইয়িন, সুস্পষ্ট। এরপর আমরা হারামের মধ্যে অধিকাংশ মানুষ লিপ্ত, অধিকাংশ জানি এটা হারাম। এটা করলে আমার মকসদ কি সেটাও আমি জানি, আমার অবস্থান কোথাও সেটাও, কিন্তু আমল নেই। অথচ আপনি দেখবেন অমুসলিম দেশ, আপনি জাপানে যান, আপনি নিউজিল্যান্ডে যান, আপনি ডেনমার্কে যান, ওখানে দেখবেন থানাগুলা হচ্ছে বিপণী বিতানের মতো। বিপণী বিতান বুঝেন? দোকানের মধ্যে যদি কোনো মহিলার কসমেটিক্সের দোকান থেকে সবকিছু থাকে সাজানো থাকে না, এই সকল দেশে কোন একটা পণ্য যদি হারিয়ে যায় তাহলে যে ব্যক্তি পাবে সে থানায় জমা দিবে। থানায় এটা ওই যে বিপণী বিতানের মতো লটকায় রাখা হয়, সাজিয়ে রাখা হয়। এবং আপনারও যদি কোনো জিনিস হারায় যায়, আপনাকে রাস্তাতে নিখোঁজ বিজ্ঞপ্তিও দিতে হবে না, কিছু করতে হবে না, আপনি থানায় যোগাযোগ করবেন, আপনি নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে থানা থেকে জিনিসটা নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এরা অমুসলিম, অথচ আপনি বাইতুর রহমান জামে মসজিদ থেকে 3 তলা থেকে 50 টাকা আপনি যদি নিচে ফেলেন, নিচে যেতে 50 টাকা পান কিনা সন্দেহ আছে। আমি নিজে ব্যক্তিগত জীবনে, আমি একজন এয়ার কন্ডিশনার ব্যবসায়ী, তা আমরা মাল রাখতাম মাঝিরঘাটে, মাল ইম্পোর্ট করি। তা মাঝিরঘাটে একবার আমাদের যে গোডাউন আন্ডারে ছিল, ওইখান থেকে প্রায় 18টা এসি মধ্যে 12টা মতো এসি চুরি হয়ে যায়, 1 টনের এসি। তো আমরা আপনার সদরঘাট থানার আন্ডারে 6টা এসি ইমিডিয়েট উদ্ধার করি। তো যতটা না উদ্ধার করতে কষ্ট হয়েছে, ততখানি এই 6টা এসি থানা থেকে বের করতে কষ্ট হয়ে গেছে, বুঝেননি? কারণ পুলিশের আবদার হচ্ছে 6টা যখন আমরা উদ্ধার করেছি, একটা আমাদের দিয়ে দাও। এটা কি তার জন্য জায়েজ? সে কি সরকারি বেতন পায় না? এটা তো তার ডিউটি। আপনি দেখবেন যে কোনো সরকারি আমলা কর্মকর্তা আপনার কোনো কাজ করতে তার আবার বকশিশ দেওয়া লাগে। কেন?
আপনাকে তো এই কাজ করার জন্য সরকার আপনারা বেতন দেয়, আপনার বেতনে পোষায় না, তো সরকার এটা চাকরি থেকে ইস্তফা দিয়ে কৃষি কাজ করেন, ব্যবসা করেন। আপনাকে তো স্পেসিফিক কাজের জন্য আপনি চুক্তিবদ্ধ। ধরেন মাদ্রাসার কোন হাফেজ আমি নিয়োগ দিয়েছি, ওনার কাজ হচ্ছে হিফজ সম্পন্ন করিয়ে দেওয়া, হাফেজ বানানো। হুজুরের কথা বলতেছি। এখন হুজুর হাফেজ বানানোর পরে আশায় থাকে আমার গার্জিয়ান থেকে 10,000 টাকা দিব। কেন? আপনি যে হাফেজ বানাবেন এটার জন্য আপনার বেতন দেওয়া হয় নাই। কোন গার্জিয়ান যদি তাকে খুশি হয়ে একটা কাপড় দেয়, কিছু দেয়, যা দেয় তাই লাভ, কিন্তু না ওনার একটা আবদার আছে, মনে কষ্ট, আমারে এর ছেলের হাফেজ করে দিলাম, আমার একটা জুব্বা দিল না, আমার 5,000 টাকা হাদিয়া দিল না, মনে বড় দুঃখ। অথচ এই টাকাটা যে তার হারাম এটা সে বুঝে না, কারণ আমি এই কাজ করার জন্য চুক্তিবদ্ধ। কথা বুঝেননি মনে হয়। আমি এই মাদ্রাসায় চাকরি করব এই বেতনে, এই আমার টার্মস এন্ড কন্ডিশন, আপনার পোষায় না, আপনি অন্য জায়গায় যান। এর বাইরে যদি আপনাকে মাদ্রাসায় কোনো ফেসিলিটি দেয় এটা এহসান, কিন্তু আপনি কোনো জিনিস দাবি করা এটা হারাম। ইভেন আপনি যদি মনে করেন আমি মাদ্রাসার বড় আলেম, আমার যারা একটু হাদিয়া দিবে, তহবা দিবে, আমি তাদেরকে একটু এক্সট্রা কেয়ার করবো, আর যারা দেবে না তাদেরকে দুই দিকে রাখবো, এটা যদি আপনার নিয়ত হয় আপনার পুরো ইনকামটাই হারাম হবে। এগুলো অনেকেরই আমাদের চিন্তাধারার মধ্যে থাকে। অনেক সময় এগুলো টিচিং স্টাফদেরকে ডিল করার সময় এই ধরনের এক্সপিরিয়েন্সের শিকার হতে হয়। অনেক সময় দেখা যাচ্ছে আমরা উদাহরণস্বরূপ আমাদের একটা মাদ্রাসা কেয়ারটেকার রাখলাম, পরে দেখলাম এই কেয়ারটেকার যে গার্জিয়ানরা ওনাকে হাদিয়া দেয়, তোফা দেয়, ওনার বাচ্চাদেরকে খুব টেক কেয়ার করে। আর যে সকল গার্জিয়ানরা ওনাকে হাদিয়া দেয় না, দেখলাম যে ওনাদেরকে মাঝে মাঝে ওই যে সিস্টেমের কথা বলে বাইরে দাঁড় করে রাখে, ওই যে ট্রাফিক পুলিশের মতো আর কি, আপনার তো লাইসেন্সে ডিস্টার্ব আছে। এটা হারাম। এর মূল কারণটা হচ্ছে আমাদের প্রত্যেকের মধ্যে এলেম আছে, বিশেষ করে আমাদের মুসলমানদের এই দৈন্যদশা, প্রত্যেক পুরো পৃথিবীর মধ্যে আমাদের মুসলমানদের এত অবনতির মূল কারণ হচ্ছে এলেম অনুযায়ী আমল না থাকা। আপনাকে আমল করতে হবে এলেম অনুযায়ী, না হলে এই এলেম আপনার কোনো কাজে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এলেম অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, আমিন। লোকমান হাকিম, আমরা জানি সূরা লোকমান, ওনার সম্পর্কে একটা কৌল নকল করা হয়েছে। খতিব আল বাগদাদি ইকতিজাউল ইলমিল আমল এই কিতাবের মধ্যে ওনার একটা কৌল নকল করেছেন। ইয়া বুনাইয়া, হে বৎস আমার, লা তাতাআল্লাম মা লা তা'লামু হাত্তা তা'মালা বিমা তা'লাম। অর্জিত জ্ঞানের উপর আমল না করা পর্যন্ত অজানা এলেম তুমি অর্জন করতে যেও না। যতটুকু এলেম অর্জন করেছো সেই অনুযায়ী তুমি যতক্ষণ পর্যন্ত আমল করতে না পারো ততক্ষণ পর্যন্ত তুমি আর নতুন এলেম অর্জন করতে যেও না। কেন? একজন আসলাফ বলতেন, আল ইলমু খাদিমুল আমাল ওয়াল আমালু গায়াতুল ইলম। এলেমটা হচ্ছে আসলে আমলের খাদেম। এলেমটা হচ্ছে আমলের কি? খাদেম। কারণ আমলটা সহিভাবে করতে এলেম সহযোগিতা করে। আল আমালু গায়াতুল ইলম, আর আমলই হচ্ছে মূলত ইলমের উদ্দেশ্য। ইলমের উদ্দেশ্য কি? ইলম অর্জনের উদ্দেশ্য কি? আমল করা। কি করা? এই জন্য বলা হচ্ছে আল আমালু গায়াতুল ইলম। আমলটা হচ্ছে ইলমের উদ্দেশ্য। ফালাউলাল আমালু লাম ইউতলাব ইলম ওয়ালাউলাল ইলমু লাম ইউতলাব আমাল। যদি আমল না থাকতো তাহলে ইলম অন্বেষণ করে কোনো লাভ হতো না। আবার যদি আমল না থাকতো ইলম অন্বেষণ করে কোনো লাভ হতো না, আর ইলম না থাকলে আমল করে কোনো লাভ হতো না। কারণ এটা সহিহ এবং বিশুদ্ধ আপনি কিভাবে জাস্টিফাই করবেন? তিনি বলছেন, ওয়ালা আন আদাল হাক্কা জাহলান বিহি আহাব্বু ইলাইয়া মিন আন আদাহু যুহদান ফীহ। কোন আমল ছেড়ে দেওয়ার চাইতে আমার কাছে কোন আমল আপনি জানেন, একটা আমল আপনি জানেন, এলেম আছে, কিন্তু সে অনুযায়ী আমল করেন না, এর চাইতে ওই বিষয়ে না জানাই আপনার চেয়ে উত্তম ছিল। কত কঠিন কথা! আপনি একটা এলেম জানেন, শিখেছেন, এই এলেমটা না করা যতটুকু আপনার কাছে অপছন্দনীয়, তার চেয়ে বড় অপছন্দনীয় হচ্ছে আমি এলেমটা না শিখলেই ভালো হতো, আপনি বেঁচে যেতেন। এখন আপনার জন্য ডবল অপরাধ, আপনি এলেমটা শিখলেন কিন্তু সে অনুযায়ী আমল করলেন না। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন, হাম্মাতুল উলামা আর রিআয়া ওয়া হাম্মাতুস সুফাহা আর রিওয়ায়া। যারা আলেম এদের হাম্মা, এদের লক্ষ্য থাকে আর রিআয়া, অর্থাৎ এলমের যত্নবান হওয়া, এলমের প্রতি যত্নবান হওয়া এবং তা নিজেদের
জীবনে আমলের মাধ্যমে বাস্তবায়ন করা। ওয়াহাম্মাতুস সুফাহা, নির্বোধ বেকুব লোকদের কাজ হচ্ছে আর রিওয়ায়া, শুধু বর্ণনা করা, যেটা আমাদের বেশিরভাগ লোকের ক্ষেত্রে প্রয়োজন। আমরা এলেম বর্ণনা করি, কিন্তু সে অনুযায়ী আমল করতে আমাদেরকে দেখা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই জন্য সুফিয়ান আস-সাওরী রাহিমাহুল্লাহ বলছেন, আউয়ালু ইলমি আস-সামত, ওয়া সানি আল-ইসতিমাউ লাহু ওয়া হিফযুহু, ওয়া সালিস আল-আমালু বিহি, ওয়া রাবিহ নাশরুহু ওয়া তা'লিমুহু। আমরা যারা ফেসবুকে আমরা লাইভ করি, হালাকা করি, দাওয়াত দিই মানুষকে, সুফিয়ান আস-সাওরী রাহিমাহুল্লাহর এই কৌলটা আমাদের সবার জন্য রোড ম্যাপ। বিশেষ করে আমরা যখন ইলমি জায়গায় দাওয়াতি কাজ করি, আমাদের দাওয়াত দিতে খুব আগ্রহ। তিনি ইলম অর্জনের একটা সুন্দর ধাপ আমাদেরকে বলেছেন যে আউয়ালুল ইলম আস-সামত, ইলমের প্রথম স্তর হচ্ছে নীরবতা। আপনি শুধু শুনবেন, যেটা তিনি অন্য জায়গায় বলেছেন যে ইন্নাল মুমিনা ইয়াকুলু কালিলান ওয়া ইয়ামালু কাসীরান, ঈমানদার মুমিন ব্যক্তি বলে কম, আমল করে বেশি। ওয়া ইন্নাল মুনাফিকা ইয়াকুলু কাসীরান ওয়া ইয়ামালু কালিলা, আর মুনাফিকের কাজ হচ্ছে বলে বেশি, আমল করে। এই জন্য তিনি বলছেন আউয়ালুল ইলম আস-সামত, ইলমের প্রথম স্তর হচ্ছে আপনি নীরব থাকবেন। ওয়া সানি আল-ইসতিমাউ লা ওয়া হিফযু, ইলমের দ্বিতীয় স্তর হচ্ছে ইলম শোনা এবং সেটা মুখস্থ করা, এটা 2 নম্বর স্তর। 3 ওয়া সানি আল-আমালু বিহি, যেটা শুনলেন, যেটা আপনি শিখলেন, সেই অনুযায়ী কি করা, আমল করা। ওয়া রাবি আন-নাশরুহু ওয়া তা'লিমু, এই ইলম যদি আপনি আমল করতে পারেন, এরপরে হচ্ছে এবার আপনি ফেসবুকে শেয়ার করেন, এটা 4 নাম্বার। নাশরুহু ওয়া তা'লিমু, এবার মানুষকে আপনি শিক্ষা দেন। কিন্তু আমরা 2 নাম্বার থেকে সরাসরি কয় নাম্বারে চলে যাই, 4 নাম্বারে। 3 নাম্বার থাকে না। 1 নাম্বার কি বলেন তো, আস-সামত, নীরবতা। 2 নাম্বার কি, ইসতিমাউ লা ওয়া হিফযু, শোনা এবং মুখস্থ করা। 3 নাম্বার হচ্ছে আল-আমালু বিহি, আমল করা। 4 নাম্বার হচ্ছে নাশরুহু ওয়া তা'লিমু, প্রচার করা এবং শিক্ষা দেওয়া। তাহলে ইসতিমাউ লা ওয়া হিফযু, শুনে মুখস্থ করে আমরা সরাসরি কয় নম্বরে চলে যাই, নাশরুহু ওয়া তা'লিমু। আসো ফেসবুকে শেয়ার করে দিই, বহুত ফায়দা হবে। মাসিক আত্মাহারিক কিনে নিয়ে যায়, এখান থেকে বই কিনে নিয়ে যায়, বলে আরেকজনকে দিয়ে দিছি। আত্মাহারিক আপনি কালকে নিচে দেখো, বলে আরেকজনকে দিয়ে দিছি। তা আপনি পড়েন নাই, বলে আমার পড়ার সময় হয়নি। আপনি সওয়াব পাবেন, কিন্তু বিষয়টা যদি এমন হয়, ধরুন আপনি একটা আত্মাহারিক কিনলেন, আপনি একজনকে দিলেন, সে আরেকজনকে দিল, সে আরেকজনকে দিল, সে আরেকজনকে দিল, যাইতে যাইতে এটা আবার আলমিরার ভিতরে চলে গেল। এই ইলমের কোনো, এর দানের কোনো দাম আছে? এটা দ্বারা প্রমাণ হয়, কিন্তু কোন বই আপনি কেনেন, আউয়ালান আপনার প্রথম কাজ হচ্ছে ইসতিমাউ লা ওয়া হিফযু, এটা পড়া, শোনা এবং এটা অনুধাবন করা, তাদাব্বুর করা, বোঝা। ওয়াল আমালু বিহি, এরপর এটা আমল করা। এরপর ওয়া নাশরুহু ওয়া তা'লিম, এই অনুযায়ী এবার মানুষকে আপনি তালিম দেবেন অথবা সেটা প্রচার করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুফিয়ান আস-সাওরী রাহিমাহুল্লাহর এই কওলের উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ওয়াইলুল লিল মুতাফাক্কিহিনা লিগাইরিল ইবাদাহ, ওই সকল ফকিহদের উপর আল্লাহ লানত, দুর্ভোগ, যারা ইবাদতের উদ্দেশ্য ব্যতীত ইলম অর্জন করে। তিনি বলছেন ওয়াল মুস্তাহিল্লিন আল হুরুমাতি বিশুবহাত, এবং যারা হারামকে সন্দেহজনক বিষয়বস্তুর মাধ্যমে হালাল করে, এদের প্রতি দুর্ভোগ। এটা ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহর বক্তব্য। ফুযাইল ইবনে ইয়াস রাহিমাহুল্লাহ বলেন, আলা নাসি আন ইয়াতাআল্লামু, ইলম অর্জন করা মানুষের কর্তব্য। ফাইদা আলিমু, যদি তার ইলম অর্জন হয়ে যায়, সে যদি ওই বিষয়ে জ্ঞান অর্জন করে, ফাআলাইহিমুল আমাল, তার জন্য ওয়াজিব হয়ে যায় সে অনুযায়ী আমল করা। বলে সুবহানাল্লাহ। ইলম অনুযায়ী আমলটা এত গুরুত্বপূর্ণ। সূরা আসরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই জন্য, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি, কালের কসম, প্রত্যেক মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, প্রত্যেক মানুষ জাহান্নামে যাবে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে তারা ব্যতীত যারা জেনে শুনে ঈমান এনেছে, ইলমের মাধ্যমে আল্লাহকে চিনেছে, তার রাসূলকে চিনেছে, দ্বীন ইসলামকে চিনেছে, এবং ওয়া আমিলুস সালিহাত, যারা সেই অনুযায়ী সৎ আমল করেছে। এরপর হচ্ছে ওয়া তাওয়াসাউ বিল হক, সেই দিকে মানুষকে দাওয়াত দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর। সুতরাং আপনাকে প্রথমে ইলম অর্জন করতে হবে এবং সেই ইলম অনুযায়ী আপনাকে আমল করতে হবে। ইহুদিরা সবচেয়ে বেশি ধ্বংস হয়েছে এই জন্য,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন মাসালুল লাযীনা হুমিলুত তাওরাতা তুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা। যাদেরকে তাওরাত দেয়া হয়েছিল, মাসালুল লাযীনা হুমিলুত তাওরাতা তুম্মা লাম ইয়াহমিলুহা, যাদেরকে তাওরাতের বিধান বহনের দায়িত্ব দেয়া হয়েছিল, এরা সে তাওরাতের বিধান অনুযায়ী চলে। আল্লাহ বলছেন কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা, এরা হচ্ছে ওই গাধার মতো, যারা শুধুমাত্র গাধার উপরে যদি বই পুস্তক বহন করে দেন, গাধার উপরে যদি আপনি বুখারী, মুসলিম, তাফসীর ইবনে কাসির, ইমাম কুরতুবীর তাফসীর, সব তাফসীর যদি এর ঘাড়ের উপর তুলে দেন, এ বড় আল্লামা হয়ে যাবে। এই ইহুদিদের অবস্থা হচ্ছে এরকম। ইহুদিরা পথভ্রষ্ট হয়েছিল শুধুমাত্র এই কারণে, এদের মধ্যে এলেম ছিল কিন্তু সেই অনুযায়ী কি ছিল না, আমল ছিল না। তারা আমলের মধ্যে তাহরিফ করতো, এই এলেমকে তারা বর্জন করার চেষ্টা করতো, ধামাচাপা দেওয়ার চেষ্টা করতো। এই জন্য ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলছেন যে ইন্নাল ইলমা লা তাহলিকু হাত্তা ইয়াকুনা সিররান, ইন্নাল ইলমা লা ইয়াহলিকু হাত্তা ইয়াকুনা সিররান, নিশ্চয় এলেম ততক্ষণ পর্যন্ত ধ্বংস হয় না যতক্ষণ পর্যন্ত এটা গোপন হয়ে না যায়। সুতরাং এলেম জিন্দা থাকবে আপনার আমলের মাধ্যমে, তার বাস্তবায়নের মাধ্যমে, এবং সমাজ সুন্দর হবে এলেম অনুযায়ী আমলের বাস্তবায়নের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অর্জিত জ্ঞান এলেম অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, এবং সে অনুযায়ী আমাদের পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, সমাজ জীবন আমাদেরকে গঠন করার তৌফিক দান করুক। আমিন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।